দেখো মেয়ে ফার্স্ট টাইম দেখো আমার মাথায় লাগিয়ে দিচ্ছে। তো মেয়ে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল যে দিতে পারবো কি না। তো দেখো, আর এদিকে দেখো আমি পাতাটা বেটে নিচ্ছি, রসটা বের করে নেবো। আমি এটা মিহি করব না, এমনি একটু থেতো করে নেব পাতাগুলো, যাতে রসটা বেশ ভালোভাবে বের করা যায়। তো দেখো একটু বেশ ভালোভাবে নুড়া দিয়ে আমি দেখো একটু থেতো করে নিচ্ছি। আর দেখো, আর অল্প অল্প পাতা নিয়ে আমি এটা রস বের করব। দেখো, এই দেখো রসটা দেখেছো, মানে কতটা বেরোচ্ছে। বাটলে কিন্তু আর একটু বেশি বেরোবে, তাই না? তো দেখো এই যে পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি বালতিতে। একদম পাতাগুলো একটা একটা করে আমি ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর এই যে দেখো মেয়ের মাথাটায় আমি লাগিয়ে দিচ্ছি। দেখো এই যে, দেখো এই যে চলে এসেছি, আর এই যে ব্যাগেও নিয়েছি কটা। এই দেখো কত, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কত। এই যে তো দেখো মাঠ থেকে তুলে এনে তারপর দেখো এই যে একটা একটা করে বেছে নিচ্ছি। অনেকগুলোই ছিল, কিন্তু এ মাঠ ও মাঠ ঘুরে আনতে অনেকটা সময় লেগে গেছিলো, আর সঙ্গে মেয়েও গেছিলো। তো ওকে নিয়ে গেছিলাম, তো ওকে একদিন আমি দেখিয়ে দিয়েছিলাম। ও কিন্তু এখন মাঠে গেলেই ও ঠিক বুঝতে পারে যে মা এইগুলো সেই কেশরি পাতা। তো এটা হচ্ছে কেশরি পাতা। তো চলো দেখো বালতির মধ্যে আমি সবগুলো ভালো করে আমি ধুয়ে নেবো, জল দিয়ে দিচ্ছি। দেখো এই যে, আর পাতাগুলো মনে হচ্ছে না, ছিঁড়ে আনার পর মনে হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, জানো তো, গাছের মধ্যে থাকলে টাটকা থাকে। দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নেবো, তারপরে এটাকে আমি জল একটু ঝরিয়ে নেবো। তো আগে দেখি, চলো আমি বেশ ভালোভাবে দেখো ডুবিয়ে নাড়াচাড়া করে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আরও একবার ধোবো বেশ ভালো করে। তো বালতির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে গাছের ফুলগুলো, আর এই পাতা কি বলো তো, যদি এই পাতাগুলো যদি রোদে শুকিয়ে রাখা যায় না, তারপরে এইগুলো যদি মানে গুঁড়ো করে রেখে কিংবা নারকেল তেলের সঙ্গে যদি এটাকে বেশ ভালো করে ফুটিয়ে একটা কোনো বোতলে যদি রাখা হয় না, ভীষণ উপকার পাওয়া যায়। মাঝে মাঝে যদি এই তেলটা মাথায় মাখা যায় সপ্তাহে 2-3 দিন, তাহলে ভীষণ উপকার পাওয়া যায়। আর দেখো এই যে আমি পাতাগুলো দেখো জলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এই যে একটা ছোটো নুড়া নিয়েছি, নুড়াটা ভাঙা দেখতেই পাচ্ছ, গোটা নয়। তো এটা শুধু এই নিম পাতা বাটা বলো, আর এই যে মাথায় যে আমরা এই যে কেশরি পাতা লাগাচ্ছি ওইগুলোই বাটার জন্য, এমনি মশলা বাটার জন্য নয়, একদমই নয়। তো দেখো এই যে পাতাগুলো আমি একটু থেতো করে নিচ্ছি, যাতে রসটা বেশ ভালোভাবে বেরোয়। আর পাতাটা কিন্তু আমি একদম মিহি করে বেটে নিচ্ছি না, কারণ এটা থেতো করলেই রসটা বেরিয়ে যায়। তো দেখো আমি অল্প করে নিয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি যে এতে কতটা পরিমাণে রস। দেখো দেখো ঢেলে নিচ্ছি। দেখো এই যে পাতা যে নিংড়ে নিচে হাতে করে যে রসটা বেরোচ্ছে, দেখো অনেকটা বেরিয়েছে, তাই না? তো চলো বাকিটাও আমি নিংড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত পরিমাণ রস। তো গাছগুলো কিন্তু একদম কচি অবস্থাতে নয়, কিন্তু অনেকটা মানে ফুল হয়ে গেছে দেখলাম। ওই যে আমার হাত থেকে দেখো এই যে নিংড়ে নিচ্ছি বেশ ভালো করে। দেখো অনেকটাই হয়ে গেছে প্রায়। তো ভাবছি মেয়েকে আজকে মাথায় মাখিয়ে দেবো, ছেলেকে দেবো, আর যদি থাকে আমি একটু মাথায় মেখে নেবো। তো দেখো বেশ ভালো করে 2 হাতে করে নিংড়ে নিংড়ে রসটা বের করে নিচ্ছি। আর অনেকটাই হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এই যে অনেকগুলো দেখো পাতাগুলো আমি বের করেছি। আর এই পাতাগুলো যদি আবার রোদে আমি শুকাতে দিই না, কিন্তু আবার একটা ভালো রোদে শুকিয়ে রাখলে এটা আবার শুকিয়ে গেলে একদম খড়মড়ে হয়ে গেলে যদি এটা বেটে রাখা যায় না, পরে পরে যদি আমরা এটাকে জলের সঙ্গে মিশিয়ে বা আরও কিছু তোমরা অ্যাড করতে পারো, যেমন হচ্ছে পেঁয়াজের রস, আদার রস দিয়ে তারপর যদি পরে এটাকে জলের মধ্যে গুলে তারপর যদি তোমরা মাখো, তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। আর এই যে দেখো ছেলেকে মাথায় মাখিয়ে দিচ্ছি, ছেলে কিন্তু খুব মন দিয়ে মাখছে মাথাটায়। আর এটা মাখলে কী বলো তো, ঠান্ডা লাগে, কিন্তু এটাই একটা ভয় যে যদি ঠান্ডা লাগে, এটাই ভাবছি। আর এই যে মাথায় দেখো বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছে। আর এর পরিবর্তে চুলগুলো কিন্তু অনেকটা কালো হয়ে যায়। আর ছেলে দেখো এতটাই মানে রসটা এতটাই মানে কি বলবো, মানে খুব একটা মোটা নয় যে যে গড়িয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো মেয়েকেও দিচ্ছি, মেয়ে তো মন দিয়ে লাগাচ্ছে, বসে আছে। এই দেখো আমি হাতে করে করে দিচ্ছি, আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে।
তো এর রেজাল্ট কী হবে আমি ঠিক জানি না, যে চুল কালো হবে না কি হবে। তো ছেলে বলছে আমার চুল লাল হয়ে যাবে না, তো আমি বললাম না। তো মেয়ে দেখো এই যে শীতে কেটে কেটে আমি ভালো করে বেশ করে লাগিয়ে দিচ্ছি। মেয়ে বলে আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি আছে, তারপর দুমুখো চুল বলে না, যেগুলো চুল ফেটে যায়, সেটারও সমস্যা আছে, চুল ওঠার সমস্যা আছে, চুল লাল হয়ে যাচ্ছে। তো অনেক ধরনের আমার মেয়ের চুলের সমস্যা আছে। মাঝে মাঝে ডগগুলো আমি কেটে দিই, জানো তো, কাঁচি দিয়ে। আর কাঁচি দিয়ে কাটার পরে কী হয়, তো দুমুখো যে চুলগুলো আছে যেগুলো ফেটে যায় সেগুলো কেটে বাদ দিয়ে দিলে আবার দেখছি কিছুদিন পর দেখছি আবার সেম, মানে একই রকম, মানে ওই যে দুমুখো চুল বলতে পারো, সেগুলো আবার দেখা যায়। তো কত কাটবো, তাই না? তো আমি কিন্তু এই যে মাঠ থেকে তুলে আনা টাটকা একদম কেশরে পাতার রস বেটে নিজের হাতে দেখো মেয়েকে একদম মাখিয়ে দিলাম। তারপর দেখো এই যে নিজেও একটু মেখে নিচ্ছি, অনেকটাই আছে, ভাবছি নষ্ট করব কেন, তাই না? আর এখানটা অবস্থাটা দেখো একবার। তো মেয়ে বললো দাও আমি তোমায় দিয়ে দিই। তো মেয়ে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলো যে আমি লাগাতে পারবো কি না। তো দেখো আস্তে আস্তে দিচ্ছে, তো মুখটা আমার অবস্থা দেখো, মানে এতটাই মানে পাতলা হয়ে গেছে। আসলে জল দিয়ে ধোয়ার পর জলটাও তো বের করে নিয়েছিলাম বেশ নিংড়ে, তারপর দেখছি যে না, এটা তো খুব একটা মানে, এবার ছেলে আসছে বললো দে আমি একটু করে দিই মাকে। তো মেয়েও দেখো আস্তে আস্তে চেষ্টা করছে। প্রথমে মুখে দেখো পুরো একদম মেখে গেছি, বুঝতে পারছি না যে কি করছে। তো যাই হোক দেখো এই যে, তো আমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে যেন আমি, তো মেয়ে দেখো বেশ ভালো করে লাগিয়ে দিল। এবার ছেলের পালা, ছেলেও দিচ্ছে। ছেলের মুখটা দেখো অবস্থা, মা মেয়ে ছেলেকে দেখলে সবাই ভয় পাবে। তো এই যে ছেলেও লাগিয়ে দিচ্ছে, আর আমার মুখের অবস্থা, হাতের অবস্থা দেখো। আর একে বেশিক্ষণ মনে হচ্ছে রাখা যাবে না, কারণ হচ্ছে যে, তারপর দেখো এই যে শ্যাম্পু করার পর দেখো চুলটার কত সুন্দর সিল্কি সফট। আর এই যে চুলে যে সমস্যা ফাটা, সেই যে দুমুখো চুল, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। চুলটা অনেকটা সফট নরম হয়েছে, আর কালো ভাবটাও এসেছে। তো এই যে কেশরে পাতাটা অনেক উপকারে কাজে লাগে কিন্তু, জানো তো, মাঝে মাঝে দিলে। কিন্তু এই যে বাচ্চাদের লাগানো খুব সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়, বাচ্চাদের কেন বড়োদেরও। তো দেখো বন্ধুরা আমি একদম শুয়ে পড়েছি, কেন মাথাটা একটু ধরেছে। আর চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানেই শেষ করছি, টাটা।